বিপিএল এ এবার হচ্ছেটা কি? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ এবার হচ্ছেটা কি? আসলে আপনারা কি স্পট ফিক্সিং এর গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই স্পট ফিক্সিং এর গন্ধ আসলে আমরা পাচ্ছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসলে বিপিএল এ এবারে যে আসরটা হয়েছে সেটা আসলে আমার যতটুকু ধারণা সেটা আসলে সঠিক পরিকল্পনা মতো হয় নাই, সঠিক পরিকল্পনা অনুযায়ী হয় নাই। প্লেয়াররা আসলে সহজ সহজ ক্যাচগুলো ছেড়ে দিচ্ছে, পায়ে চার হয়ে যাচ্ছে বল গুলো। আপনারা যদি একটু খেয়াল করেন যে ওভারে তিনটা চারটা ওয়াইড তারা মেরে দিচ্ছে, এবং বোলিং করার যে জায়গা সেটি ছেড়ে তারা আসলে বাইরে বল করছে, গিয়ে বাইরে বল করছে, অথবা বলগুলো তারা পিচে ফালিয়ে বলটা আসলে তারা পিচের বাইরে ফেলছে। এটাই আসলে এখন বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান অবস্থা। প্লেয়াররা সঠিকভাবে তাদের পারিশ্রমিক পাচ্ছে না। আবার অন্যদিকে দেখবেন যে বিদেশি হোস্ট, কানাডিয়ান হোস্ট, অস্ট্রেলিয়ান হোস্ট এবং বাংলাদেশ থেকে আসলে কিছু হোস্ট নেওয়া হয়েছে, যেটা আগের বিপিএল এ খুব বেশি একটা জোর দিয়ে নেওয়া হয়নি কিংবা জোর ছিল না, কিন্তু এবারের বিপিএল এ আমরা সেটা দেখতে পাচ্ছি যে বিদেশি কিছু হোস্টও এবারের বিপিএল এ আসলে দলগুলো নিয়েছে। তো দলগুলো আসলে চাচ্ছেটা কি? দলগুলো যেটা চাচ্ছে সেটা হচ্ছে হয়তো স্পট ফিক্সিং করে তারাও কিছু টাকা কামালো, প্লেয়াররাও কিছু টাকা কামালো। প্লেয়াররা আসলে যারা এই স্পট ফিক্সিং এর সাথে জড়িত হচ্ছে বা করতেছে সেটা আসলে দেখেই বোঝা যাচ্ছে যে কিছু প্লেয়ার আছে যেগুলো আসলে জাতীয় দলে সামনে খেলতে পারবে কিনা সেটা আসলে খেলার আসলে তাদের ইচ্ছাই নেই, ইচ্ছা শক্তি নেই, বা তারা পারবে না জাতীয় দলে আবার ব্যাক করতে। ওই ধরনের প্লেয়াররাই আসলে এখন বর্তমানে স্পট ফিক্সিং গুলো করতেছে। তো এখন এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে দায়িত্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কি করে সেটা এখন দেখার বিষয়। আপনারা দেখবেন যে ইজি ইজি ক্যাচগুলো আসলে তারা ফেলে দিচ্ছে। এইবারের বিপিএল এ দেখবেন খুব সহজ